আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। নির্বাচনের মৌসুম চলছে। আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলি, আমার কাছে কিছু জিনিস কথা বলার মতো মনে হয় যে নিজস্ব যে না আসে। এক খবরে দেখলাম জামাতের নায়েবে আব্দুল্লাহ তাহের একটা আসনে যেখানে এবি পার্টির মঞ্জুরুল আলম মঞ্জু প্রার্থী হয়েছে, সেখানে উনি বলছেন যে এখানে জামাতের কর্মীরা সবাই মঞ্জু পক্ষে কাজ করে। তো জামাতের যারা ওইখানে আছে তারা তো একটা নিয়ম শৃঙ্খলা মানা একটা দল, তারা সেটাতে এগ্রি করলো। এখন মঞ্জু সাহেব বলতেছেন যে আমি চেষ্টা করব আপনাদের উন্নয়নের জন্য। আমি এর আগে এখানে এই সুবিধা দিয়েছি, এই এলাকায় ওই সুবিধা দিয়েছি, এরকম কথা বলেছেন। তো এই বিষয়গুলি কিন্তু আমাদের অজানা না, কিন্তু প্রশ্ন হলো যে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া, এলাকার উন্নয়নে আমি কাজ করব, এটা কি আসলে এমপিদের এখতিয়ারের মধ্যে পড়ে? আমরা যে দুর্নীতি নিয়ে কথা বলি এবং জামাতকে মনে করি যে একটা সততা আছে তার, তো এটা তো দেখা যাচ্ছে। কেন বললাম এই কথা? দুর্নীতির মানেটা হচ্ছে যে আমরা সাধারণত ধরে নেই যে একজনে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেয়, তারপরে উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে কমিশন খায়, এই টাইপের ব্যাপার প্রচলিত রাজনীতি, এগুলিকে আমরা দুর্নীতি বলি। প্রথম কথাটা হলো যে দুর্নীতির একটা সূতিকা গার আছে। আপনি নিজে দুর্নীতি করলেন না, কিন্তু দুর্নীতিটাকে উস্কে দিলেন, সিস্টেমের মধ্যে ঢুকে গেলেন। সেটা কিভাবে? প্রশ্নটাই যায়। অনেকে আমরা এই জিনিসগুলি হয়তোবা বুঝতে পারি কিন্তু আসলে কিছু বলি না, কিন্তু এগুলি বলার সময় আসে। সত্যিকার অর্থে যদি দেশটাকে দুর্নীতিমুক্ত করতে হয়, তাহলে আপনাকে যার যেটা কাজ সেই জায়গায় আসলে নিজেদেরকে সীমাবদ্ধ রাখাটা খুবই জরুরি। একজন এমপি কোন রকম এলাকার উন্নয়নের দায়িত্ব কিন্তু ওনার, উনি হচ্ছেন দেশের জন্য, নিজস্ব এলাকার জন্য, টোটাল দেশের জন্য আইন প্রণয়ন করবেন। ওনার কাছে যদি মনে হয় যে একটা জনগোষ্ঠী কোনোভাবে বঞ্চিত, তাহলে এমন আইন প্রণয়ন ব্যাপারে উনি প্রস্তাব করবেন যাতে করে তারা ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে। শিল্প বান্ধব পরিস্থিতি কিভাবে নিশ্চিত করা যায়, কোন আইন করলে মানুষ একটু স্বস্তির সাথে জীবনযাপন করতে পারে, এই আইন প্রণয়ন করা। এরকম অজস্র আইন, ধর্মীয় বিষয়ে, সামাজিক বিষয়ে, ব্যবসায়িক বিষয়ে, এই সমস্ত বিষয়ে ওনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ওনার চিন্তা ভাবনা অনুযায়ী, গণমানুষের সাথে ওনার সম্পৃক্ততার প্রেক্ষিতে উনি সেই আইনগুলি প্রণয়নের জন্য প্রস্তাব করবেন, সংসদে উত্থাপন করবেন, এবং সেটা যদি ভালো হয়, সবাই যদি সাপোর্ট করে যে হ্যাঁ এটা দরকার আছে, তাহলে সেই আইনটা পাশ হবে এবং এইভাবেই জনগণের স্বার্থ সুরক্ষা করা হবে। ওনার দায়িত্ব তো না যে এখানে একটা বেড়িবাঁধ তৈরি করতে হবে, এটার দায়িত্ব ওনার। এখানে একটা রাস্তা করতে হবে, এখানে একটা মাদ্রাসা করতে হবে, এখানে একটা স্কুল করতে হবে, এখানে একটা বাজার করতে হবে, হ্যাঁ বাজার প্রতিষ্ঠা করতে হবে। এই যে কাজগুলি, এই কাজগুলি ওনার না, এগুলি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এদের কাজ। আমরা এটাও জানি বাংলাদেশে যেটা হয় যে একজন এমপির একটা নির্দিষ্ট ফান্ড থাকে, বোধহয় 5 লাখ টাকা মাসে নাকি বছরে, সম্ভবত মাসে। তো সেটা উনি সাহায্য সহযোগিতা এই টাকাটার মধ্যে করতে পারে এরকম, বা কাজে লাগাতে পারে। এটা কেন দেওয়া হয় এটা বোঝা যায় না। ওনাকে আরেকটা করা হয়, সেটা হচ্ছে যে একটা অফিস পরিচালনা করার জন্য। এটা ঠিক আছে, কারণ জনগণের সাথে না মিশলে তো বোঝা যাবে না যে আসলে জনগণের ভালো কিসে, কোন আইন করলে জনগণের সুরক্ষা হবে, এটা জানা যায়। তো এখন এই যে এবি পার্টির মঞ্জু সাহেব এবং ওনাকে সমর্থন দিচ্ছে কে? জামাত। আমরা জানি যে এবি পার্টিটা হচ্ছে জামাতেরই একটা বিট। তো নির্বাচনী ঐক্য তাদের মধ্যে হয়েছে, সুতরাং মঞ্জুর পক্ষে কাজ করার জন্য কথা বলা হয়েছে। জামাতের সততা নিয়েও আমরা কথা বলি। এখানে সততার পরিচয়টা কিভাবে আসলো? উনি কেন বললেন যে আমি এলাকার উন্নয়নের জন্য আমার সাধ্যমতো কাজ আগেও করছি, এখনো করব, খুব বেশি সময় দিতে পারি নাই, হ্যাঁ কিন্তু ভবিষ্যতে দেব। এই যে বিষয়গুলি চলে আসছে, এটা কি দুর্নীতিকে এক ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে না? আপনাদের কাছে কি মনে হয়? এটা তো নিয়মের ব্যতিক্রম। আপনি এবি পার্টি মঞ্জু সাহেব যথেষ্ট জ্ঞানী, তো মুজিবুর রহমান মঞ্জু, তো উনি তো জানেন যে এমপি হিসেবে ওনার কাজ হবে ল মেক করা, আইন প্রণয়ন করা। উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি উনি কেন দিবেন? বিএনপি দেয় বা বিএনপির প্রার্থীরা দেয়, বুঝে দেয় না বুঝে দেয়, এটা তো বলা হয়। এটা গেল একটা বিষয়। সর্বশেষ একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে এই যে আমরা নানা রকম সংস্কারের কথা বলি,
সেখানে এই জিনিসটা কেন থাকলো না যে এমপি পদপ্রার্থীরা উন্নয়নমূলক কোনো কাজের জন্য প্রতিশ্রুতি দিতে পারবেন না? এটা তো থাকা দরকার ছিল। এটা তো থাকা দরকার ছিল বলে আমার মনে হয়, কারণ এটা তো ওনাদের দায়িত্ব না। সুতরাং যদি কোনো প্রার্থী যে এলাকার উন্নয়ন করব, রাস্তাঘাট করব, আপনাদের জন্য এই সুযোগ সুবিধা নিশ্চিত করব, এই যে কথাগুলি যদি তারা বলেন, সেটা নির্বাচনী আইনের ব্যত্যয় ঘটবে এবং তার বিরুদ্ধে যে কেউ অভিযোগ করতে পারবে। এটা কেন থাকলো না? তাহলে আমরা কিসের সংস্কার করি? কি নিয়ে এত তাড়াহুড়া যে আমরা এই করে ফেলাইলাম? আহারে, এই যে সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে যে হাতে ভোট দেন, আমরা অনেক সংস্কার করছি, মূল জায়গাতেই তো সংস্কারের কোনো বিষয় নাই। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জানাতে পারেন। ধন্যবাদ এখনকার।